সালাম আলাইকুম। আমি শফিউল আলম, উপসহকারী কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টেকনাফ। আজকে আমরা এই গত 2 দিন ধরে আমাদের টেকনাফে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরবর্তী আমাদের ফানের যে পরিচর্যা আছে এই বিষয় নিয়ে আমি একটু আজকে আলোচনা করব। এই আমাদের গতকালকে থেকে বৃষ্টি হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো কারণে যদি হঠাৎ এই শুষ্ক মৌসুমে বৃষ্টি হয়ে যায়, বৃষ্টি পরবর্তী গাছের গোড়া বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণে বিভিন্ন সমস্যা হতে পারে। তাই আমরা কি করব, যদি এই ধরনের যদি শুষ্ক মৌসুমে বা এই আমাদের রবি মৌসুমে যদি এই সারা বছর তো রোদের মধ্যে ছিল, সারা বছর যখন রোদের মধ্যে ছিল, এটা অতিরিক্ত বৃষ্টি পাই নাই, আমরা সেচ বাবদ সেচ ছাড়া অন্য কিছু দিই নাই। এখন যখন হঠাৎ করে বৃষ্টি হয়েছে, মাটি পুরা ভিজে গেছে এবং এটা একটু আর্দ্রতার পরিমাণ বেড়ে গেছে। এখন গাছের জন্য এটা কি হয়ে যাবে, ছত্রাকের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। তাহলে ছত্রাকের জন্য যখন অনুকূল পরিবেশ সৃষ্টি হবে, তখন ছত্রাকের আক্রমণ বেশি হবে। ছত্রাকের আক্রমণ বেশি হলে আমার গাছের অনেক সময় এখানে গুড়া পচা আসতে পারে, কাণ্ড পচা আসতে পারে, গাছ নেতিয়ে পড়ে যেতে পারে। তাই যারা এই ফান চাষ করবেন এবং কুমড়া দিয়ে ফসল চাষ করবেন, আপনারা কি করবেন, এখন এখানে দেখেন, এখানে মাটি একদম ভিজে, এগুলো একদম ভিজে গেছে মাটি। এখন মাটি ভিজে, এখন যদি এখানে কোনো আঘাতপ্রাপ্ত থাকে অথবা কোনো একটা ক্ষত স্থান থাকে, তাহলে ছত্রাক খুবই দ্রুত আক্রমণ করবে। তার জন্য আমরা এই বৃষ্টির পরে যখন রোদ উঠে যাবে, সাথে সাথে আমরা এখানে কার্বনডাজিম অথবা ম্যানকোজেব, কার্বনডাজিম গ্রুপ ছত্রাকনাশক আমরা 7 দিন পর 2-3 বার করে স্প্রে করে দিব। তাহলে আমরা যখন 7 দিন পর যখন এই ছত্রাকনাশক স্প্রে করব, তখন আমাদের ফানের বরজের মধ্যে আর কোনো সমস্যা হবে না। পরবর্তী ছত্রাকের আক্রমণ এই থেকে আমাদের ফসলটা রক্ষা পাবে। যদি আমি কোনো কারণে ছত্রাকনাশক যদি স্প্রে না করি, তাহলে পরবর্তীতে আমাদের এই গাছের গোড়া এবং কাণ্ড পচে যেতে পারে, এবং একটা ফানের যদি আপনার গোড়া যদি পচে যায়, পুরো ফান গাছটা মারা যেতে পারে। তাই আমরা আগে থেকেই যেন ছত্রাকের আক্রমণ না করে প্রতিরোধ ব্যবস্থা করব, তার জন্য আমরা ছত্রাকনাশক স্প্রে করব। যদি তার সাথে যদি আরো কিছু করা যায়, ম্যানকোজেব মেটালিক্সিল অথবা কার্বনডাজিম অথবা এই ধরনের গ্রুপের সাথে যদি আমি যে ইপোডিয়ান গ্রুপ এই যদি দিতে পারি, তাহলে একটু ভালো হয়। কারণ আমাদের এখানে অনেক সময় এখানে বিভিন্ন ধরনের পাতার স্পটে চলে আসতে পারে, তাহলে এগুলো চলে যাবে। তাই আমি কৃষক ভাইদেরকে অনুরোধ করব, যারা ফান চাষ করছেন এবং হঠাৎ করে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরবর্তীতে কোনো প্রকার সার টার দেওয়ার দরকার নাই। আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন গাছের গোড়ায় এই 2-3 দিন পর করে ম্যানকোজেব মেটালিক্সিল, কার্বনডাজিম, ম্যানকোজেব কার্বনডাজিম, এই ধরনের যে কোনো একটা গ্রুপ আপনি যদি ছত্রাকনাশক স্প্রে করে দেন, তাহলে আমাদের ফসলের আর সমস্যা হবে না। তাহলে ছত্রাকের আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো এবং আমার ফসলটাও ভালো থাকবো। তাই এই বৃষ্টির শেষ হলে, এখনো না, এখনো বৃষ্টি হতেছে, আর্দ্রতা এখনো একটু হচ্ছে। যদি বৃষ্টি থেমে যায়, যদি রোদ চলে আসে, রোদের পরবর্তীতে আমরা যখন রোদ উঠবে, তখন আমরা কি করবো, এখানে ছত্রাকনাশক স্প্রে করবো, তাহলে আমার ফসলটা ভালো থাকবে।